আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নতুন একটা দিন আবার শুরু করলাম, তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। এখন বাজে হচ্ছে সকাল 11টা। আজকে মঙ্গলবার, বাট মালিহা আজকে স্কুলে যায় না, কারণ আমি শুইলে আমার নাক বন্ধ হয়ে থাকে, দোনোটা নাক। আমি শুইতে পারি না, আমার খুবই কষ্ট হয়। মুখটা যখন নিঃশ্বাস নেই তখন হচ্ছে গলা শুকায় আসে, অনেক কষ্ট হয়। আর কালকে এত কাজ করা পড়ছে, আজকে সকালবেলা যে উঠে রান্না বান্না করবো তার কোনো ছিল না, মানে শক্তি ছিল না। তা এখন হচ্ছে ঘুম থেকে এখন উঠা হইতো না, এখন উঠা হয়েছে হচ্ছে এই যে নতুন চুলা লাগাই দিয়ে গেল। ফাইনালি আজকে চুলা লাগাই দিয়ে গেছে, এখন হচ্ছে নতুন চুলায় রান্না করবে ইনশাল্লাহ। আজকে তো দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। আর কালকে হচ্ছে এগুলা তো সব গুছাইছি রং করার পরে। ড্রয়িং রুমটার অবস্থা তো দেখছিনি, গেল কালকে কি অবস্থা ছিল। তো এখনো হচ্ছে ফ্রেম ট্রেম লাগানো হয় নাই, তো ভাবতেছি এবার একটু সুন্দর করে লাগাবো। আর এই যে নতুন একটা সোফার কাভার নিছি, এই কাভারটা কেমন হয়েছে জানাবেন। এই হচ্ছে বর্তমানে ঘরের অবস্থা। মালি আজকে স্কুলে যায় নাই, কার্পেট উঠে ফেলে, সেটা মিললে আবার ভ্যাকুম দিতে হবে। এই হচ্ছে ড্রয়িং রুমের অবস্থা বর্তমানে। এখন হচ্ছে কি করব, এক বালতি ওয়াশিং মেশিন, জামা কাপড় আর কি ওয়াশিং মেশিনে দিলাম। তারপরে যে আমার বরখা টরকা এগুলো আছে, এখন হচ্ছে সকালে নাস্তা করব বা দুপুরে খাবার দাবারের ব্যবস্থা করব। আর হচ্ছে ফ্লোরটা ঝাড়ু দিয়ে একদম ভালো করে পুছতে হবে, কারণ ফ্লোরের অবস্থা খুবই বেহাল। কালকে রং টং করার পরে কালকে আর ফ্লোর পোছা হয়নি, ময়লা হয়ে রয়েছে। তাই না মাম্মি? ঘুম ভালো হয়েছে? ঘুম ভালো হয়েছে? এখন হচ্ছে আমরা মুখ হাত ধুবো, সকালে নাস্তা করব, রুটি ডিম, দেখি কি নাস্তা করতে পারি। চুলগুলো আঁচড়াতে হবে। তো ঠিক আছে, আজকে সারাদিন টুকটাক কি কি করি আমার সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আর পুরো ব্লগটা দেখে যাবেন। মালিহা, তুমি কি চুলায় রান্না করতে চাও? আজকে মালিহা নতুন চুলায় প্রথম রান্না করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ধরাইলাম চুলা। মালিহা বলতেছে আম্মু আমি রান্না করতে চাই। বলে আমি কি রান্না করতে পারবো? আমি কই হ্যাঁ পারবা। তাহলে আমি রান্না করতে চাই। আমি কই তাই নাকি? কয় জি। এখন সকালের নাস্তা হচ্ছে দুধ চা আর হচ্ছে রং। উফরে ওয়াশিং মেশিনটা কি ডিস্টার্ব করতেছে, কিভাবে শব্দ করতেছে পানি। মাম্মি, মুখ হাত ধুয়ে আমরা ফ্রেশ হয়েছি তাই না? আজকে ঘরে টুকটাক অনেক কাজ আছে। আজকে আবার ডালিমা হচ্ছে দরজায় হয়তো রং দিতে পারে। ভাবছিলাম যে প্রথম দরজায় রং দিব না, পরে দেখি যে এখন দেওয়ালে রং দেওয়াতে দরজাগুলা হচ্ছে মানে কেমন ময়লা ময়লা বা কালো দেখা যাইতেছে। তো ভাবলাম যে দরজাগুলা তো দিয়া দিই, মানে এখন ডবল খাটনি আর কি। আইও, এখন বাজে হচ্ছে 11:30। ঘরটারও ঝাড়ু দেওয়া হয় নাই, বরং আরো খাজনার থেকে বাজনা বেশি। এই পাশে হচ্ছে এই যে ময়লা টয়লা, ওই যে ওই পাশের তাকটা, ফ্রিজটা আগে বাইরে ছিল দেখা যাইতেছে। এই যে এই ফ্রিজটা এখানে ছিল, তো এখন হচ্ছে ভিতরে দিয়ে দিলাম দুইটা তাক খুলে। এখন এটা পরিষ্কার করে এই চুলা, এটা হচ্ছে আমার গ্যাসের চুলা। আর এই হাবিজাবি মানে অল্প জায়গায় সুন্দর করে গুছায় রাখবো আর কি। এই হচ্ছে অবস্থা। এই এই সোফার কাভারটা ধুতে হবে। এটা হচ্ছে আমার দই মেকার। মানে কাজ আছে অনেক কাজ আছে। তো ঠিক আছে, আগে হচ্ছে নাস্তা করে নেই, তারপরে হচ্ছে কথা। তুমি তো আজকে স্কুলে যাও নাই। নাও দেখেন রুটি উপরে চুলার উপরে দেওয়ার জন্য কোথায় বসছে না। হ্যাঁ দাও। খুশি হইছো? চুলার উপর ওইটা বসে রয়েছে। রেড কালার, দেখো আগুন কই গেল রে? চুলা অফ হয়ে গেল, আবার ধরবো আগুন দেখবা। এই দেখো কি আগুন দেখছো? হ্যাঁ রেড কালার। তোমাদের কি খবর? স্যান্ডউইচ মজা? ভাত খাইতে মজা লাগে মাহিম, নাকি স্যান্ডউইচ খাইতে মজা লাগে? বইনো মানে কি?
কি ভাল লাগে বলো? এই যে দুই ভাই বোন স্কুল থেকে আসছে, মাহিমে তো আধা ঘন্টা পর আসে, দুজনে ঝগড়া লেগে গেছে রিমোট নিয়ে। তারপরে বাক করে দিছে যে মাহিমে 5 মিনিট দেখবো, সরি মাহিয়া 5 মিনিট দেখবো, তারপরে মাহিমে রিমোট নিব। এখন হচ্ছে কয়টা বাজে? 2টা বাজে। আমি এতক্ষণ কাজ করতেছি, মাহিমের হচ্ছে স্যান্ডউইচ বানাই দিলাম। আজকে দুপুরে এই খাবার, আবার বিকাল অন্য কিছু খাওয়া যাবে না নাকি? রান্না বান্না কি করবো, এই যে এগুলো এখনো গুছানো ধরি নাই, মানে এক কাজ রাইখা আরেক কাজ মানে ধরছি। আরেক কাজ ধরছি কি, এই যে দেখেন রান্নাঘরের অবস্থা পুরাই বেহাল, একদম সব নামাইছি। বিশেষ করে যে তাকটা খুব সুন্দরভাবে গুছাইলাম, একবার নিচের তাকটা পরিষ্কার করলাম, তিনোটা মানে 3টা থাকি পরিষ্কার করলাম। হাঁড়ি পাতিল গিয়ে ধুইয়া ধুলা পড়ে গেছে, ধুইয়া পুচ্ছা ভিতরে রাখলাম। দেন হচ্ছে এই যে এই পাশে হচ্ছে হাঁড়ি পাতিলগুলো রাখলাম বড় বড়, যেগুলো লাগে। নিচের থাকে আলু পেঁয়াজ, তারপর উপরে থাকে যেগুলো হাতের লাগে, মানে হাতের সামনে যা যা লাগে। এই যে এখানে হচ্ছে মশলার জারগুলা, এগুলা সব হচ্ছে পরিষ্কার করলাম। এই বাস্কেটগুলা হচ্ছে পরিষ্কার করলাম, মানে এদিকটা খাবারও তৈরি হইতেছে, এদিকটা আবার রান্নাঘরও পরিষ্কার করা হইতেছে। মানে আজকে সব উল্টাপাল্টা হয়ে গেছে। যেহেতু রান্না বান্না বিকালে করবো, আবার এই ঘরটার গুছাইয়া এখন হচ্ছে রান্নাঘরটার একদম পরিষ্কার করে বের হব। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। রান্নাঘরটা কি সুন্দর করে পরিষ্কার করছি দেখছো, উপরে নিচ সব জায়গায়। এই যে আমার রং মিস্ত্রি আইসা পড়ছে। কই যাও? এত কাম কে করতেছে তাইলে? হ্যাঁ, এত কাজ কে করতেছে? আজকে তুমি রান্নাঘরটা দেখছো একবারে জগজগা বানায় হেলাইছিস। এই যে রং মিস্ত্রির হেল্পার, এই আজকে স্কুলে না যায় পুরাই ডিস্টার্ব করতেছে। একটু কাজের কথা কইছি দেখে কয় কি আমি কাম করতে পারবো না, আমার ডাক দিবা না। দেখি দরজার মধ্যে কি কালার? ক্রিম জাতীয় একটা কালার আর কি। ওই দরজা কালারই আর কি, দরজার মধ্যে যে কালার আছে ওইটাই। দরজার মধ্যে এই কালারটাই সুন্দর লাগে তাই না? সাদাও না আবার ক্রিমও না। ওর মাথায় পড়ুক করে মালে, ওই যে মাখতাছে। রংটা সুন্দর, দিলে সুন্দর লাগবো। তুমি দাও তারপরে দেখো নে। কাজের দেনে থাকতে থাকতে মেয়ের যে স্কুল থেকে নিতে হইব ভুলেই গেছি। বাইজা গেছে 4:40। স্কুল ছুটি দিচ্ছে আরো 10 মিনিট আগে, দেরি হয়ে গেছে। এখন দৌড়ায় যেতেছি, ঘড়ির দিকে তাকাই দিয়ে 4:40 বেজে গেছে। ওর বাবাও রং দিতেছে, আমি এই পাশে ড্রয়িং রুমটাতে কাজ করতেছিলাম, তো দেরি হয়ে গেছে। এখন এই স্কুল কয়েক বেলার জন্য, সকালে একবার দিয়ে আসো, দুপুরে নিয়ে আসো, আবার দিয়ে আসো, মানে আবার এই যে বিকালবেলা, মানে খুবই প্যারা। বিকালে তো নর্মাল আর বাবা নেয়, কিন্তু আজকে তো দেরি হয়ে গেছে। আজকে অনেক সুন্দর ওয়েদার, বাতাস আছে, শীতটা কম, আর প্রচুর রোদ উঠছে। ছুটি হয়ে গেছে, ওর ক্লাসের মেয়েরা সব বের হয়ে গেছে। ওরে তো ছাড়বো না আমি ছাড়া, আগে দুধটা তাড়াতাড়ি নিয়ে আসি। অনেক কাজ বাসায় আজকে, মানে ধুলাবালি সব পরিষ্কার করতেছি। ঈদের আগে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। আজকে দরজার মধ্যে রংটা দেওয়া শেষ হইলে একদম পারফেক্ট, সব কিছু মোটামুটি ক্লিন দেখা যাবে। করানো হয়ে গেছি, সব ছাত্রছাত্রী চলে গেছে। মালিহারে মনে হয় রিসিপশনে বসায় রাখছে মেবি, আর না তো দারোয়ান আছে, দারোয়ানের সাথে দাঁড়া করে রাখছে। সিরিয়াসলি অনেক জোরে জোরে হাইটটা যেতেছে। তারপর আচ্ছা, আগে বাচ্চার স্কুল থেকে নেই। তোমার রঙের কত দূর? রং ওই যে 2-3টা দরজা দেওয়া হয়েছে, আরো তো 3টা। তুমি একটু আগে কি কইলা? একটু আগে কি কইলা? যদি পারো সমুটা দিয়া চিন্তা ঢুকে হলো। যেহেতু তোমার চেহারাটা, সাহসটা কত বড়। এবার সত্যি করে রাখো, দরজাগুলো কেমন লাগে? অন্য কালার দিলে খবর হয়ে যেত। না না, অন্য কালার, দরজার মধ্যে সাদাই সুন্দর। অন্য কালার দিলে মনে করো পুরাই অনেক সুন্দর লাগতেছে। পরেশান। মানে দরজা সব সুন্দরই আছিল, তোমার ওই যে সাদা রং তো একটু মানে কেমন কালছা কালছা টাইপের হয়ে যেতেছে। 5 বছর ধরে এই বাসায় ব্যবহার করতে করতে তো জিনিস হতো এমনি একটু আলহামদুলিল্লাহ ভালো। তারপরে যথেষ্ট পরিমাণ সুন্দর রয়েছে আঙ্গ বাসা, তাই না? ভালো দেখা খারাপ না। এখন হচ্ছে রান্নাঘরের দরজা দেওয়া হয়ে গেছে,
রান্নাঘরের দরজা শেষ, এই রুমের দরজাটা বাকি, আর হচ্ছে বাইরের ড্রয়িং রুমের। না ডবল রং দিও না ডালিম সাহেব, শুকাই গেলে উপরে দিলে আবার ভারী হয়ে থাকে। আরে আর ঘষাই দিও না, এটা ঠিক আছে তো, ও অতটুকু কিছু তো না। কেন একবার রঙের উপরে মানে আবার পোজ দিলে পরে ওই রংটা ভারী হয়ে যায়। আর এই যে মালি হয় কি শুরু করছে, কি হয়েছে রে মালি হয় কি করে রে, কি সমস্যা, কি কয়? ওই যে ওই আমার হ্যানে রং করে দিছে। ওয়াও, এই হ্যালো কিটিটা কে আঁকছে? এটা এটা আমি একটা দিছি রং করব। ওয়াও কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখি তাম্মু, আর এটা আমি রং করছি। তোমারটা অনেক সুন্দর হয়েছে। ওই ভয় পাইতাছে। না তোমারটা সুন্দর হইতাছে, আপুটার থেকে তোমারটা বেশি সুন্দর হইতাছে। চেষ্টা করো, পারতাছো না কেন, চেষ্টা করো, তুমি পারো তো, তুমি সুন্দর করে কালার করো, অনেক সুন্দর হইতাছে। আসো, সমস্ত কাজকর্ম শেষ করে ঘরটা ঝাড়ু দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন কইরা এখন যাচ্ছি হচ্ছে আমরা বাহিরে। বাইরে এখন বাজে হচ্ছে 8:34, যাবো হচ্ছে রেস্টুরেন্টে লাভা পিএস। আমাদের কুরবানির গরু কিনা হয়েছে, তার জন্য টাকা দিয়ে আসতে হবে, সেই টাকা দিতেও যাবো, প্লাস রাত্রে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে আসবো। তো ওরা সবাই বের হয়ে গেছে, মাহিম এখন বের হবে। তো চলুন লাভা পেজের থেকে ঘুরে আসি। খাও দাও না কেন, এটাই তো কাচ্ছি, কেমন করে। বাসায় এসে পড়লাম, এখন বাজে হচ্ছে 11:20, মাত্র এসারে রাজান দিল। টুকটাক বাজার করে নিয়ে আসছি, এখানে হচ্ছে নিয়ে আসছি হচ্ছে ইলিশ মাছ, এটা হচ্ছে গরুর তিল্লি, লতি, সিমের বিচি, পটল, পুঁই শাক এবং ডাটা, এটা কি মিঠাই, তারপরে দুধ, দেন হচ্ছে তান্দুরি মশলা আর গুঁড়া মশলা। এটা আমুর মালিকা। এখন হচ্ছে এগুলো গুছাতে হবে, গুছাইয়া যে দুইটাকে ফ্রেশ করতে হবে, কালকে আবার স্কুল আছে। কিন্তু এটা আমার এখন এগুলো ফ্রিজে রাখবো, উপরে বাজার করার থেকে বাজার গুছানো সবচেয়ে প্যারা বেশি। উফ, আবার কালকে কাজ আছে, ফ্লোরগুলা ধুবো একদম ঘুষা ঘুষা। তো ঠিক আছে, আজকের ব্লগটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।